এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটাই কিন্তু সেই বট গাছ। দিন না না আরেকদিন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই ভালোবেসে আমার একটা চকলেট দিছে। মানুষ কি কারণে যে এই পাথরের গায়ে নাম লেখে আর কিভাবে যে লেখছে, হচ্ছে চন্দ্রডিঙ্গা বাগান। আর এই বাগানের এই নিচেই ঝর্ণার পানি যাইতেছে। এখন আমরা ওই চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটা নাকি না অনেকটা এই নাওয়ের মতো দেখা যায়, আর সাথে হয়েছে বট গাছ, এটা দেখাইতে নিয়ে যেতেছি। আর বৃষ্টি হলেই এরকম পাহাড়ি ঝর্ণা দেখুন। ওপাশে হচ্ছে ওই যে পাহাড়। শুকনা সময় আসলে হয়তো বা কিছু পাহাড়ে ওঠা যাইতো, কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়তেছে প্রচুর, পাহাড়ে এখন ওঠাটা রিস্ক। আসসালামু আলাইকুম। এই গরুগুলো কি চাচা আপনার? এই পাহাড়ের দেখেন, পাহাড়ের পাদদেশেই কিন্তু গরু চড়াইতেছে। তাদের কিন্তু কোনো নিষেধ নাই, কারণ তারা হলো এখানকার স্থানীয়। তাদের ঘরবাড়ি এই পাহাড়ের একদম পাদদেশেই। আল্লাহু আকবার। আমি তো মনে করছিলাম যে পাহাড়গুলো খুব ছোটো ছোটোই হবে, তবে না, একবারই ছোটো না, মোটামুটি ভালোই বড় আছে। এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা বাগান। আর এই বাগানের এই নিচেই ঝর্ণার পানি যাইতেছে। কি বলবো, না এই বর্ষার দিন বৃষ্টির সময় বৃষ্টি পড়তেছে, এই সময় পাহাড়ে দিয়ে হাঁটতেছি, এটা কি যে এক শান্তি লাগতেছে না, বলে বোঝানো যেত না। পাহাড় থেকে পাহাড়ে গরু খাবার টাবার খেয়ে কিন্তু তারা গরু নিয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটাই কিন্তু সেই বট গাছ। বিশাল এক বট গাছ, বহু বছর পুরনো, অনেক বড়। প্রিয় দর্শক, আমার পিছনে যে পাথরটা দেখতেছেন, বিশাল অনেক বড় পাথর। স্থানীয়দের মতে এটাই হচ্ছে নৌকা। আর পাশেই আরেকটি পাথর আছে, ওইটা বলতেছে যে বইটা। তো কি জানি কেমনে নৌকা পাথর হয়ে গেছে, বইটাও পাথর হয়ে গেছে। এদিকে কিন্তু পাথরের গায়ে কিন্তু অনেকেই অনেক কিছু লিখে রাখছে। কেউ লিখছে একরাম, আমার চাচার নাম। আবার বিভিন্ন নাম লিখছে আর কি, M+, আর M+N, S+N, এরকম পুরো। আর এটা কি লিখছে, বিড এক্সপার্ট। দেখেন পুরো পাহাড়টার গায়ে কিন্তু বিভিন্ন নাম লেখা। আর এখানে কিন্তু অনেকেই আইসা বিভিন্ন মানত করে, অনেক সময় টাকা পয়সা দেয়। অনেকেই এই পাহাড়ের গায়ে কিন্তু বিভিন্ন ছিদ্র আছে, ডালতেছে, অনেকেই টাকা পয়সা ডালে। আর পিছনে যে বট গাছটা, এই বট গাছে কী বলে, স্থানীয়রা অনেকেই বলে এই বট গাছের ভিতরে নাকি অনেক সাপ আছে। দর্শক, আসলে অরিজিনাল সাপ কিনা, অত সাপরূপী জিনও হইতে পারে, আবার নাও হইতে পারে, এগুলো আসলে কোনো বাস্তব কোনো প্রমাণ নাই। তো এই ছিল আর কি চন্দ্রডিঙ্গা নৌকা। আর এটাকেই মূলত চন্দ্রডিঙ্গা পাহাড় বলা হয়। আর এরপর সাথে দেখাইলাম যে আপনাদের যে এটা হচ্ছে সেই বিশাল বড় এক বট গাছ। A+S, B+S,
S+S। কেউ কেউ আবার পুরো নাম লিখে দিয়েছে এখানে। মানুষ কি কারণে যে এই পাথরের গায়ে নাম লেখে আর কিভাবে যে লেখছে, মানে আশ্চর্যের বিষয়। দেখেন এখানে কিন্তু এই পাথরটির গায়ে কিন্তু এই যে P+S লাভ দিয়ে লেখছে। এত সময় আর এত ধৈর্য তারা কই পায়? শুধু এই পাথরটা না, পুরো এখানে মোটামুটি যতগুলা পাথর আছে সেই পাহাড়ের একদম উপরে ওই জায়গাতে কিন্তু লিখে রাখছে। এই পাথরগুলো কারা লেখে? হ্যাঁ, এর নাম লিখে তো এই জানা। আচ্ছা, এখানে এক মুরব্বী রাত্রে নাকি থাকে। তো আমি আইসা এই মুরব্বীর সাথে আর এই মুহূর্তে ওনার দেখা হয়েছি না। আসলে এখানে অল্প পাথর, ছোট একটা ঝর্ণা, এটাই যে সুন্দর লাগতেছে। সিলেটের সেই যে সাদা পাথর, যেখান থেকে পাথর চুরি হয়ে গেছে, বহু অনেক বড় বিশাল বড় নদী, কত সুন্দর না লাগতো। যাই হোক, হয়তো পর্যটক যে সমস্ত জায়গা যায় ওই জায়গা হয়তো বা চুরি হয়েছে না, কিন্তু এর পাশেই তো জায়গাটা চুরি হয়ে গেছে পাথরগুলো। যদি এই পাথরগুলো আবার আসে নদীর স্রোতের মাধ্যমে, তাহলে তো কোনো এক সময় আবার পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি না আসে তাহলে কিন্তু এটা মরুভূমির মতোই থেকে যাবে। এখানে আসলে পাহাড়ের এত সৌন্দর্য দেখে আসলে শেষ করা যাইব না। আপনি যদি সারাদিন বসে থাকেন তাহলে এখানে থেকে আর উঠতে মন চাইব না। ওর নাম জানে কি ছিল? তাজুল ইসলাম। তো দেখতে পারতেছেন বসে রয়েছে, উনি হচ্ছে তাজুল ইসলাম ভাই। এই চন্দ্রডিঙ্গার পাহাড়ের পাদ্র সেই উনি বিজনেস করে। তবে বর্তমান অবস্থা অনুযায়ী একটু ভাইয়ের ব্যবসা একটু খারাপ যাইতেছে, তবে আশা করি ঠিক হয়ে যাইব, সাময়িক অসুবিধা। ভাই না, ইনশাল্লাহ অন্যদিন, না না আরেকদিন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই ভালোবেসে অনেকটা চকলেট দিছে। ঠিক আছে, রইলাম। আসসালামু আলাইকুম। আসি। আলাইকুম। তো আসলে ঘুরলে মানুষদের মিশলে কিন্তু এইটাই পাওয়া। তারা আমার হয়তো বা বাড়ি জমি লিখে দিব না, কিন্তু এই যে সামান্য যে চকলেট যে দিছে, এটাই কিন্তু আসলে ভালোবাসা। উনি আমারে চিনে না, জানে না, 1 মিনিট কথায় উনি আমাকে একটা গিফট দিছে। এটার দাম যাই হোক, কিন্তু উনি যে আমারে মূল্যায়ন করছে, উনি যে সম্মান দিছে, এটা কিন্তু লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না। এটাই হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাওয়ার শেষ স্টপেজ। এটা মূলত কোনো বাজার না, কিন্তু এখানে বেশ কিছু দোকানপাট আছে। বিজিবি সদস্য ভাইরা বলতেছে যে তাদের চোখের পাখি দিয়ে কিন্তু তারা কেউ ভিতরের দিকে যাবেন না। ভিতরে গেলে কিন্তু এই দায়বা কিন্তু কোনো সরকারের, বাংলাদেশ সরকারের উপর আসবে না। তারা সতর্ক রাখার জন্যই কিন্তু এখানে ব্যারিকেড দিছে। যখন ভিতরে নিরাপদ হবে তখন তারাও এমনিতেই এটা খুলে দেওয়া হবে। তো এই ছিল আর কি চন্দ্রডিঙ্গার পাহাড় সৌন্দর্য আর এখানকার বর্তমান অবস্থা। তো প্রিয় দর্শক, যার কথা বলতেছিলাম ওনাকে কিন্তু আপনারা কেউ দেখেন নাই। তো এই হচ্ছে ভাই, উনি এখানে এই চন্দ্রডিঙ্গায় এখানেই বিজনেস করে। ওনার একটা দোকান আছে। আপনারা যারা আসবেন, ঠিক আছে, ওনার দোকান থেকে কেনাকাটা করবেন, আসবেন। উনি কিন্তু কেনাকাটা করেন বা না করেন, উনি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু অনেক অনেক বড় মনের মানুষ, ঠিক আছে। ওনারা কিন্তু আরও আমি আগে থেকেই চিনি, জানি। একটা আপনারা আইসেন, কেনাকাটা করেন, কেনাকাটা না করলে আইসেন, আপনারা দেখে যান। বিজিবি মনে করেন এখানে বিজিবি আছে, বিজিবির সাথে বলবেন, তারা যেটুক নির্দেশ দেয় অতটুকু যাওয়া যাবে, অতটুকু এর বাইরে যায় না। আর পরিস্থিতি ভালো হলে তারা যাইতে দেয়, আর পরিস্থিতি বুঝা তারা আটকায় দেয়। হ্যাঁ, কেউ রাগারাগি করেন না, যে এখানে আসা তাদের যুক্তি মতনে চলাফেরা করেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই। আচ্ছা, আল্লাহ।
ভালো থাকবেন, ভালো থাকেন ভাই, দেখা হবে। আপনারা হ্যাঁ, আয়েন, হ্যাঁ ইনশাল্লাহ বেড়াইতে আসেন। দেখা হইব। তো প্রিয় দর্শক, এই ছিল কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ের সৌন্দর্য। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।